পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কম্পিউটার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটি কমন সমস্যা। তো এর থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন, যারা মাদারবোর্ড সার্ভিসিং করেন বা যাদের সার্ভিস সেন্টারে রয়েছে, তারা ভিডিওটা দেখেই আপনারা রিপেয়ারিং কাজগুলো শিখতে পারবেন। তো মূলত এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে একটু ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। যে কোনো গিগাবাইটের মাদারবোর্ডগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি আগের ভিডিওতে দেখাইছি যে বায়োসের প্রবলেম, বায়োস প্রোগ্রাম করার পর বায়োস ঠিক আছে এই মাদারবোর্ডে। তো দেখতেছি আমি আগে প্রথমত ভোল্টেজগুলো দেখবেন যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। 1.52 ভোল্টেজ থাকবে এখানে, 1.52 ভোল্টেজ সেখানেও রয়েছে। এরপরে থাকবে এখানে 1.04 বা 05, তো এখানেও ঠিকঠাক ভোল্টেজ রয়েছে। এরপরে হচ্ছে যে আইওর যে বিন ভোল্টেজগুলো সেগুলোও দেখতেছি, সেগুলো সেই ভোল্টেজগুলোও ঠিকঠাক রয়েছে। এখন সম্পূর্ণ ভোল্টেজগুলোই কিন্তু ঠিকঠাক, কিন্তু তারপরেও মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে চালু হচ্ছে বন্ধ হচ্ছে। এখন কি করা যায়? তো আপনারা দেখবেন যে এর একটি এই 81 মাদারবোর্ডের বিভিন্ন কারণে চালু হয় বন্ধ হয়, বায়োসের কারণে, এছাড়া সিপিইউ বিডিডির এবং বিনের ভোল্টেজের কারণে, নানা ধরনের কারণে বন্ধ হয় এবং চালু হয়। তো এখন আমি প্রসেসরের ভোল্টেজ দেখব যে প্রসেসরের ভোল্টেজ যে 1.75 সেটাও ঠিক রয়েছে, কিন্তু আমাদের সিপিইউ বিডিডি পাচ্ছে কি না। অর্থাৎ যখন আমাদের সিপিইউ বিডিডি পাবে না, তখন কিন্তু বোঝা যাবে যে মাদারবোর্ডটার সিপিইউ মানে প্রসেসর আইসিটা ঠিকঠাক আছে কি না, বা আশপাশ কোনো ধরনের রেজিস্টরের প্রবলেম আছে কি না, বা আমাদের পিসিএস সিপিইউ সকেটকে অর্থাৎ প্রসেসরের সকেটকে সিপিইউ রিসেট ভোল্টেজ দিচ্ছে কি না, এই ধরনের ভোল্টেজগুলো চেক দিতে হবে। তো মূলত আমি এই মাদারবোর্ডের সম্পূর্ণ ভোল্টেজ চেক দেওয়ার পরে আমি মূলত পাচ্ছি যে এইখানে ভোল্টেজ কিন্তু ঠিক দিচ্ছে। এই আইসিটি সিপিইউ বিডিটি ভোল্টেজ তৈরি করতে পারছে না। অর্থাৎ এই সিপিইউ আইসিটিতে সিপিইউ বিডিটি আইসিটি ঠিকমতো ভালো না থাকায় সিপিইউ বিডিটি ভোল্টেজ তৈরি না হয়। তো আমি প্রসেসরের আইসিটি রিমুভ করে আরেকটি নতুন প্রসেসরের আইসি লাগাই দেবো। তো আপনারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন, আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি প্রফেশনালি ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য প্রয়োজন, বা বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বা করাইতে যাচ্ছেন, বা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন এবং দোকানদার রয়েছেন, বা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন, আপনারা যারা রংপুর বিভাগের মধ্যে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা আসতে পারেন। এছাড়া যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, এবং আমার যে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো আমি আইসিটি রিমুভ করে ফেলছি, দেখেন যে আইসিটি তুলে ফেলছি। আর অনেকেই এখন মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেয়, তারা আপনাকে সরাসরি কাজ দেখে না, ভাই বোর্ডটি ঠিক হলো, এটা হলো, কিন্তু সরাসরি আপনারা যারা প্র্যাকটিক্যালি দেখবেন, প্র্যাকটিক্যালি বিশ্বাসী। এই যে আমি নতুন আইসিটি নিলাম এবং পুরাতন আইসিটি রেখে দিলাম এবং নতুন আইসিটি সোল্ডারিং করব। যারা আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী, আমি শুধু বলি না, আপনাদের কাজগুলো আপনাদেরকে মাঝে দেখাই। তো 100% এই মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো যে যেখান থেকে পারেন অবশ্যই আপনার এই মাদারবোর্ডটি সমস্যা, এই আইসিটির সমস্যার কারণে আপনারা পুরো মাদারবোর্ডটি ফেলাই দিচ্ছেন, এবং পড়ে যাওয়ার পরে আপনারা মনে করেন যে পুরো মাদারবোর্ডটি ফেলাই দিচ্ছেন। তো এখন আমাকে আইসির যে ইয়াটা হচ্ছে সোল্ডারিং করতে হবে, সোল্ডারিং করব এবং আইসিটিকেও সোল্ডারিং করব। সোল্ডারিং করার পর সুন্দরভাবে ভালোভাবে লাগাই দেবো। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো যারা শিখতে যাচ্ছেন এবং ভালো রকমের কাজ সেখানে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, কাজ শেখার জন্য ভালো একটা ল্যাব খুঁজতেছেন, আমরা প্রফেশনালি কাজে বিশ্বাসী। তো আপনারা সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে পারবেন আমার ল্যাব থেকে। এছাড়া যারা আইসিটি আমি চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করব, আর অবশ্যই পিনগুলো খুবই সুন্দরভাবে সোল্ডারিং করব। তো এই সোল্ডারিং করার পরে যে আমার ভিআরএম আইসিটি আমাকে তুলে লাগিয়ে দিতে হবে। তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন, বিশেষ করে অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারেন। আমরা ভালোভাবে কাজগুলো শেখাই দিই, এবং প্র্যাকটিক্যালে যারা অনলাইনে কাজগুলো শিখতে যাচ্ছেন, অনলাইনেও আপনারা কাজগুলো শিখতে পারবেন। আমি পেজ দিয়ে কিন্তু আইসিটি কিন্তু সোল্ডারিং করতেছি। আমরা কাজের জন্য আমরা বিজ্ঞাপন দিচ্ছি, কাজ করি, বা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই না। তো আপনারা প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একটা মাদারবোর্ডের আইসি আমি কিভাবে সোল্ডারিং করে লাগাই দিচ্ছি। তো ভালো মানের যারা কাজ খুঁজতেছেন, ভালো মানের ল্যাব খুঁজতেছেন যে সার্ভিস করার জন্য হার্ডওয়্যারের,
একটি ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন, অবশ্যই আমার ল্যাবটিকে আপনারা ভালো দেখবেন। আর অবশ্যই আইসি লাগার ক্ষেত্রে 1 নাম্বার পিন অবশ্যই দেখবেন। পিনটা দেখে আমি পিনটা একটু ভুলে গেলাম যে 1 নাম্বার পিন চেনার মানে আইসি যখন লাগাবেন পিন চেনার উপায় হচ্ছে যে ডট থাকবে, আর মাদারবোর্ডের ভিতরেও ডট থাকবে এবং আইসিটির তেও ডট থাকবে। পেস্ট দিলাম সুন্দরভাবে, এখন আমি হটগান থেকে হিট দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেব। তো এরকম আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি, যে কোনো মাদারবোর্ড যে কোনো সমস্যায় সার্ভিসিং করে থাকি। তো যাদের সার্ভিসিংয়ের প্রয়োজন, বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারের প্রয়োজন বা সার্ভিসিং খুঁজতেছেন, ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠানের মধ্যে আপনারা আমাদের ল্যাবে যে মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। এখন আমি আইসিটি লাগাবো। অবশ্যই 1 নাম্বার পিন দেখে লাগাবেন, আর অবশ্যই আইসিটি হিট দিয়ে সুন্দরভাবে হিট দিয়ে লাগাবো এবং লাগানোর পরিশেষে আমাকে সোল্ডারিং করতে হবে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখার মতো দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের যাদের কম্পিউটার রয়েছে হঠাৎ করে যে অবশ্যই সমস্যা হতে পারে, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর সার্ভিসিংয়ের জন্য যারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন বা কাজ শেখার জন্য, তো অবশ্যই আমার ল্যাবটিকে ভালো প্রতিষ্ঠান মনে করে তো আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করে থাকি। যারা অনলাইনে কাজ, যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন, তারা অনলাইনে টেলিগ্রামের মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য আসতে হবে। থিওরিগুলো আপনারা শিখতে পারবেন অনলাইনে, এবং প্র্যাকটিক্যালের জন্য আপনাদেরকে আসতে হবে। যে আমি সুন্দরভাবে আইসিটি লাগাচ্ছি, লাগানোর পরিশেষে আমাকে সোল্ডারিং করতে হবে, তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে, কেননা পিনগুলো যাতে সুন্দরভাবে লাগে, যাতে পিনের একটি পিন আরেকটি পিনের সাথে সুন্দরভাবে লাগে। তো এই যে আমি আইসিটি লাগাইলাম, লাগানোর পরিশেষে এখন আমি একটু সোল্ডারিং করব, কেননা পেস্ট আর একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবং সোল্ডারিং করব। সোল্ডারিং করে মাদারবোর্ডটি ওকে করব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর এই মাদারবোর্ডের আমরা দেখছি মাদারবোর্ডের যে আরটিসি ক্রিস্টালটারও প্রবলেম রয়েছে। তো পরিশেষে আমি আরটিসি ক্রিস্টালটাও চেঞ্জ করে দেব। সুন্দরভাবে আমি সোল্ডারিং করতেছি, চারপাশ সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, যাতে পিনগুলো যাতে একটা পিনের সাথে লেগে না যায়। অবশ্যই সেদিকটাকে ফলো রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনাদের প্রয়োজনীয় জন্য ভিডিওটি তৈরি করা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা প্রতিনিয়ত যে মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা হয়তো দেখেন, আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। সোল্ডারিং করার শেষে আমি পরিষ্কার করে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। অত বড় ভিডিও করলে অনেকটাই বড় হবে। এই যে আইসিটি পরিষ্কার করে নিলাম, এই যে লাগানো শেষ। শেষ হওয়ার পরে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দেব, যে পাওয়ার ঠিক মতো আসে কি না। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন, আমি মাদারবোর্ডটি সেটিং করছি। এখন মাদারবোর্ডে পাওয়ার দেব, যে মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা। আর এদিকে আমি এই যে ক্রিস্টালটি নাড়িয়ে দিচ্ছি, এখন পাওয়ার দেব। পাওয়ার দিয়ে আমাদের পাওয়ার আসে কিনা দেখি, একটু হিট আছে, একটু দাঁড়াও। এই যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু আগের মতো চালু হচ্ছে, বন্ধ হচ্ছে না, একদম কিন্তু চালু হয়ে গেছে। তো মাদারবোর্ড কুলিং ফ্যানটি কিন্তু চলতেছেই। তো লং ভিডিওটি হবে, তো আপনাদেরকে ডিসপ্লেটা চেক দিয়ে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন আমি মনিটরে দেখাবো যে আপনাদের ডিসপ্লে পাইছে কিনা। এই যে মনিটরে ডিসপ্লে পাইছে,
তো যারা ভিডিওগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এটাই ছিল আমাদের ভিডিও। এছাড়া আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো আমাদের কাছে মাদারবোর্ডগুলো আসে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ।